আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো লসাগু ও গসাগু নির্ণয় সহজে, অর্থাৎ কিভাবে খুব সহজে লসাগু ও গসাগু নির্ণয় করা যায় আজকের ভিডিওতে তো আমরা জানতে পারবো। এই ভিডিওটি 19তম শিক্ষক নিবন্ধন সহ 11 থেকে 20 গ্রেডের প্রতিটি চাকরি পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বাছাইকৃত লসাগু গসাগুর প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। চলুন বন্ধুরা দেখি। দুইটি সংখ্যার গুণফল 315, সংখ্যা দুইটির লসাগু 105 হলে গসাগু কত? সেক্ষেত্রে আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করব, আমাদের মনে রাখতে হবে যদি দুইটি সংখ্যার গুণফল দেওয়া থাকে এবং লসাগু অথবা গসাগু যে কোনো একটি দেওয়া থাকে আর একটি চাই, সেক্ষেত্রে গুণফলটিকে আমরা দিব লবে অর্থাৎ 315 এবং আমরা এই হরে দিব হলো এই লসাগু অথবা গসাগুর মানটি, অর্থাৎ লসাগুর মান 105। 105 315 ভিতরে যায় 3 বার, অর্থাৎ সেক্ষেত্রে এই 3 হলো গসাগু। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। দুইটি সংখ্যার গুণফল 720, এদের গসাগু 6 হলে লসাগু কত? সেক্ষেত্রে একই নিয়ম, গুণফলকে আমরা দিব লবে এবং হরে দিব হলো আমরা এই গসাগুর মান অর্থাৎ 6। 6 এই 72-এর ভিতরে যায় হলো 12 বার আর এই 0 অর্থাৎ 120, সেক্ষেত্রে লসাগুর মান হবে হলো 120। দুইটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 90 ও 15, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, যদি এভাবে লসাগু আর গসাগু দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা এই লসাগু আর গসাগুর মানটি গুণ করব, অর্থাৎ লসাগুর মান ছিল 90, গসাগুর মান হলো 15, গুণ করব, করার পর যে একটি সংখ্যা ছিল সেই একটি সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ 45 দ্বারা ভাগ করব। 45 এই 90-এর ভিতরে যায় হলো 2 বার, 2 আর 15 গুণ করলে 15 দুগুণী 30, অর্থাৎ অপর যে সংখ্যাটি হবে সেটি হলো 30। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুইটির গসাগু কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, যদি এভাবে লসাগু দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকে তাহলে এই লসাগুর মানটি আমরা দিব লবে আর অনুপাতে যে দুটি মান আছে এই দুটি মান গুণ করে আমরা হরে দিব, অর্থাৎ 7 আর 5 গুণ করলে 5 7 35। এই 35 140-এর ভিতরে যায় হলো 4 বার, অর্থাৎ সেক্ষেত্রে গসাগুর মান হবে হলো 4। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 8 হলে লসাগু কত? সেক্ষেত্রে এই অঙ্কটি যেভাবে খুব সহজে সমাধান করা যাবে, এই যে অনুপাতের মান আছে এই অনুপাতের মানের সাথে আমরা গসাগুর মানটি গুণ করব, অর্থাৎ 5 গুণ হলো 6 গুণ হলো 8। 5 আর 6 গুণ করলে 530, 30 আর 8 গুণ করলে 3 8 24, অর্থাৎ 240, অর্থাৎ তাহলে লসাগু হবে হলো 240। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। এই অঙ্কটি এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক। 5/2 এবং 9/5 এর গসাগু কত? সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব, যদি এভাবে ভগ্নাংশের গসাগু চাই তাহলে লবের অংশে হবে হলো লবগুলোর গসাগু এবং হরের অংশ হবে হলো হরগুলোর লসাগু। তাহলে এখানে লব হলো 2 আর 5, 5 আর 2 এর গসাগু হলো 1 আর হরগুলোর লসাগু হবে হলো হরে। সেক্ষেত্রে 5 আর 9 হলে 5 আর 9 গুণ করে 5 নং 45, এটি হলো হরে আসবে। এটি হলো এই প্রশ্নটির সমাধান। বন্ধুরা মূলত লসাগু গসাগুর আরও অনেক অঙ্ক আছে, কিন্তু এই অঙ্কগুলো সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তুলনামূলকভাবে বেশি এসে থাকে, এর জন্য মূলত এই অঙ্কগুলো দেখানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন, গণিতের এমন আরও অনেক টেকনিক শিখতে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।